চলতি কথায় ছাগলকে বলা হয় পুয়ার ম্যানস কাউ, অর্থাৎ গরিবের গরু। তার কারণ হলো একটি গরু পালন করতে গেলে যে পরিমাণ সামর্থ্যের প্রয়োজন হয় অনেকের ক্ষেত্রে সেই সামর্থ্য থাকে না, তাই অনেকেই ছাগল পালন কম পয়সায় করে থাকেন। এবং আমরা যদি আমাদের আশেপাশে তাকাই তাহলে দেখতে পাবো বেশিরভাগ ক্ষেত্রেই বাংলার কালো ছাগল অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল গোট চাষ করা হয়। এই চাষে সাধারণত খরচ কিছুটা হলেও কম। আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকায়। এই এলাকার মানুষেরা কিভাবে এই ব্ল্যাক বেঙ্গল গোট ছাগলটি পালন করেন আমরা তাদের মুখ থেকে শুনে নেব। মাঠে তো চড়ে, মাঠে চড়ে এসে খেয়ে দিয়ে আমরা যতটুকু খাবার পেলে ততটুকুনি বাচ্চার করে নেওয়া হয়। আলাদা খাবার দেন না, ওই ফ্যান ট্যান জল টল এসব খায়, তেমন কিছু খাবার নেই। কটা ছাগল পোষেন? ছাগল ওই যে আছে গোটা 7 আছে। আচ্ছা, বছর কতগুলো বিক্রি করেন? বিক্রি আর কত, মরেই যায় অর্ধেক, আর কতটা বিক্রি হবে। আর বাচ্চা অর্ধেক তো মরেই যায়, তো দুধ না পেলে আপনি মরে যাবে। মায়ের দুধটাই তো আসল জিনিস। বাংলার কালো ছাগল অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল গোট পালনের ক্ষেত্রে দরকার বেশ কিছু পরামর্শ। বিহার অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর চায়না সিংহ মহাপাত্র আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব। আজকে আমরা এসেছি বাঁকুড়ার জঙ্গলমহল, বাঁকুড়ার জঙ্গলমহল এরিয়াতে। এখানে দেখছেন আমার পিছনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে যে প্রজাতির, এটাকে আমরা বলি ব্ল্যাক বেঙ্গল গোট। তো সাধারণত পশ্চিমবঙ্গের মধ্যে এই ব্রিডটাই সবচেয়ে বেশি প্রিডমিনেন্ট, মানে সবচেয়ে বেশি দেখতে পান, এবং এটা লাভদায়কও। এটা লাভদায়ক এই কারণেই বললাম, কারণ এদের যে প্রলিফিকেশন মানে বাচ্চা দেওয়ার রেট সবচেয়ে বেশি হয়। একমাত্র এই প্রজাতির ব্রিডটার মধ্যে আপনি দেখতে পাবেন যে যারা বছরে নয়, প্রত্যেক বাচ্চা দেওয়ার সময় 2টো বা 3টে দিতে পারে। এটা একমাত্র এর মধ্যেই সেই জিনটা রয়েছে। তো এবারে বলি, এখানে যে এই ব্ল্যাক বেঙ্গল গোটের যে চাষ করা হয় এটার থেকে কি ধরনের লাভ পেয়ে থাকেন। এটাকে সাধারণত আমরা ছাগলকে বলে থাকি পুয়ার ম্যানস কাউ, মানে গরিবের গরু। অনেক ক্ষেত্রে কি হয়, একটা গরুর চাষ করার জন্য যে প্রাথমিক ইনভেস্টমেন্ট লাগে অনেকের ক্ষেত্রে হয়তো সেটা থাকে না, কিন্তু ছাগলের ক্ষেত্রে সেই পরিমাণ খুবই কম হয়। যেমন আপনি যদি একটা ছাগলের বাচ্চা দিয়ে শুরু করেন, যেটা আপনি খুবই কম ইনভেস্টমেন্টের মাধ্যমে শুরু করতে পারবেন, বা ঘরের যে এক্সট্রা যে অংশটুকু থাকে তার মধ্যে আপনি করতে পারবেন। আর এদের ক্ষেত্রে যে খাওয়ার লাগে বা যে সবুজ ঘাসের প্রয়োজন হয়, সেটার জন্য যদি আপনি এক্সট্রা জায়গা ইনভেস্ট নাও করেন বা না থাকে, তাতে অসুবিধা হয় না। আপনি যে আপনার আশেপাশে যে এরিয়া থাকে সেখানে আপনি ছেড়ে চড়ানো বা যেটা টেদারিং বলে, মানে সেখানে বেঁধে রেখে আপনি চড়াতে পারেন। তো এই জন্য এটাকে পুয়ার ম্যানস কাউ বলা হয়। বা গরুর ক্ষেত্রে কি হয়, অনেক সময় বাড়ির মহিলারা তাকে ম্যানেজ করতে পারেন না, কিন্তু ছাগলের ক্ষেত্রে কি হয় যে বাড়ির মহিলা বা বাচ্চারা তারাও কিন্তু ছাগল পালন অতি সহজেই করতে পারেন। এক্ষেত্রে কি হয়, কোনো বাড়িতে যদি সাধারণত 5 থেকে 10টা থাকে, তাহলে তাদের বাৎসরিক যে আয় হয় সেটা দিয়ে একটা পরিবার চলতে পারে। সেই হিসাবে এটাকে পুয়ার ম্যানস কাউ হিসাবে নাম দেওয়া হয়েছে। এবারে আসি যে জঙ্গলমহল এরিয়াতে যে ছাগল চাষ হয় সেক্ষেত্রে কি কি ধরনের সুবিধা বা অসুবিধাগুলো দেখা যায়। জঙ্গলমহল এরিয়াতে যেহেতু অনেকটা পতিত জমি পাওয়া যায়, সেক্ষেত্রে ছাগল চাষের ক্ষেত্রে কিন্তু খুবই উপযুক্ত। আপনারা সেখানে যদি ছেড়ে রাখেন, দিনের শেষে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন, তো তাদের যে চাহিদাগুলো হয় সেগুলো কিন্তু অতি সহজেই পূরণ হয়ে যায়। কিন্তু কিছু অসুবিধে যেরকম দেখা যায়, যে ক্ষেত্রে ছেড়ে রাখার প্রবণতা বেশি হয়, যেরকম মাছি মশা বা অন্যান্য যে টিক যেগুলোকে বলে থাকি, পোকামাকড়ের অসুবিধাগুলো বেশি দেখা যায়, বা বিভিন্ন ধরনের যে বিষাক্ত গাছ আজকাল বাড়তি পরিমাণে হচ্ছে, সেইগুলোর অসুবিধা আপনি হয়তো দেখতে পারেন। এছাড়া গরুর মতো এই ক্ষেত্রেও কৃমির অসুবিধে দেখা যায়, যেটা কি এর গ্রোথ রেটটা বা যে দৈহিক বৃদ্ধিটা হয় সেটাকে খুব কম করে দেয়। তো এই জন্য রেগুলারলি আপনাকে সেই কৃমির অসুবিধাটুকু মেটাতে হয়। এবারে ধরুন যে ছাগল পালনের ক্ষেত্রে যে অসুবিধাগুলো সাধারণত দেখা যায়, অনেক সময় হয় ছাগল বাচ্চা দেওয়ার পরেই বাচ্চাগুলো অনেক সময় কাঠের পুতুলের মতো হয়ে যায়, যেটা অনেকে বুঝতে পারেন না। সেক্ষেত্রে কি হয়, বাচ্চা দেওয়ার পর যে ওর নাভির অংশটা হয়, ছাগলের ক্ষেত্রে টিটেনাসের সমস্যাটা খুব বেশি দেখা যায়। সেই জায়গাটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন বা ওই জায়গাটা যদি আপনি ক্লিন না করেন, অনেক সময় সমস্যাটা দেখা যেতে পারে। এটার প্রতিরোধক হিসাবে আপনাকে কি করতে হবে, ছাগল বাচ্চা দেওয়ার পর ওর নাভির অংশটুকু পরিষ্কার করে দিন, এবং চেষ্টা করুন 2-3 দিন যেন কোনো নোংরা জায়গাতে বা অপরিষ্কার জায়গাতে সেটা না থাকে। বা অনেক সময় যে সমস্যাটা দেখেন ছাগলের ক্ষেত্রে ডিস্টোকিয়া বলে, ছাগলের ক্ষেত্রে যখন 2টো বা 3টে বাচ্চা হয়, অনেক সময় বাচ্চা হওয়ার আগে অসুবিধে দেখা যায়, তো অনেকেই বুঝতে পারেন না যে কি সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা নিয়ারেস্ট যে ভেটেরিনারি ডক্টর আছেন তার সাথে যোগাযোগ করুন, সেক্ষেত্রে আপনারা অনেক লাভ পাবেন। এবং তৃতীয়ত যে জিনিসগুলোতে আসি, ছাগলের যেটা সবচেয়ে বেশি রোগ হয় যেটা হলো পিপিআর। পিপিআরের
জ্বরের পাশাপাশি যেটা সব থেকে বেশি দেখেন যে পাতলা পায়খানা। অনেকে ভাবেন যে পাতলা পায়খানাটা কোনো একটা সমস্যা নয়, বা অনেকের মধ্যে আমি এটাও দেখেছি যে পাতলা পায়খানা হলে জল কম খাওয়ানোর টেন্ডেন্সি দেখা যায়, যাতে তার পায়খানা শক্ত হয়ে যায় বা গোবরটা শক্ত হয়ে যায়। এটা কিন্তু কোনো ধরনের সমাধান নয়। আপনি চেষ্টা করুন পিপিআর হলে সেক্ষেত্রে বেশি করে জল খাওয়ানো এবং অতি সত্বর মানে অতি দ্রুত সেখানে চিকিৎসা ব্যবস্থা নেওয়ার। কারণ এই ধরনের যে ছোঁয়াচে রোগগুলো হয় সেগুলি খুব দ্রুত পরিমাণে ছড়ায়, আজ আপনার বাড়ি থেকে কাল অন্যের বাড়িতেও ছড়াতে পারে। তো এইগুলোকে লুকিয়ে না রেখে বা এগুলোকে কোনোভাবে প্রাথমিক যে ঘরোয়া চিকিৎসা না করে অতি সত্বর সেগুলোর জন্য আপনি স্টেপ গ্রহণ করুন। যেগুলো গ্রামের দিকে সাধারণত প্র্যাকটিস যেরকম করে থাকেন যে বাড়ির কোনো একটা অংশের মধ্যেই ছাগলগুলোকে রাখা হয়, তো সেক্ষেত্রে মাটির মধ্যেই ছাগল রাখা হয়। সাধারণত মাটির মধ্যে রাখলে খুব একটা অসুবিধা হয় না ছাগলের জন্য, কিন্তু আপনাকে রেগুলার সেখানে ক্লিনিং বা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সেখানে ব্লিচিং পাউডার ছড়ান, বিশেষ করে বর্ষাকালের সময় যেন সেখানে খুব স্যাঁতস্যাঁতে ভাব না হয়, এটা আপনাকে লক্ষ্য করতে হবে। আজকাল যেখানে আধুনিক ফার্মগুলো তৈরি করা হচ্ছে সেখানে আপনি সিমেন্টেড যে ফ্লোরগুলো হয় সেগুলো ব্যবহার করা হয়। আর ছাগলের যে একটা গ্রেজিং টেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে সবসময় খাবারকে যদি আপনি একটু উঁচুর থেকে বেঁধে ঝুলিয়ে দেন সেক্ষেত্রে ছাগলের গ্রোথ বা তাদের যে একটা সোশ্যাল বা মেন্টাল বিহেভিয়ার সেটা খুব বেশি পরিমাণে এক্সিবিট হয়। তো সেক্ষেত্রে ছাগলের গ্রোথ কিন্তু খুব বেশি দেখা যায়। সাধারণত আপনি যদি বাড়ির পাশে রাখেন খুব একটা অসুবিধা নেই, খুব গাদাগাদিভাবে বা কম স্পেসের মধ্যে রাখবেন না, যথেষ্ট পরিমাণ যেন হয়। আর রেগুলার যে ক্লিনিংয়ের ব্যবস্থা হয় সেটা আপনাকে করতে হবে। আপনারা শুনে নিলেন এই বাংলার কালো ছাগল পালনের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখা দরকার, এবং কম খরচে সঠিক পরামর্শ মেনে যদি এই ব্ল্যাক বেঙ্গল গোট ছাগলটি পালন করা যায় তবে লাভের সম্ভাবনা থাকে অনেকটাই বেশি, এবং খুব কম সময়ে সহজ উপায়ে কিন্তু এই ছাগলটি চাষ করা সম্ভব। তাই আপনারাও যারা ভাবছেন এই ছাগল পালন শুরু করবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাণী দপ্তর থেকে সঠিক পরামর্শ মেনে এই ছাগল পালনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।